দ্য হারমিট লিভড ইন আ উড। সাধুটা একটা জঙ্গলে বাস করত। হুইচ হি নেভার কুইটেড, যেটা সে কোনোদিন পরিত্যাগ করেননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তিনি সাধারণ জনগণ ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই জার সাধারণ পোশাক পরিধান করল। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, এবং সাধুর কুটিরে যাওয়ার আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নামল। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডদের পিছনে রেখে হি ওয়েন্ট অন অ্যালোন, সে একা চলে গেল। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার পৌঁছে গেল, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, সাধুটা তার কুঁড়েঘরের সামনে মাটি খুঁড়ছিলেন। সিং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, তিনি তাকে অভ্যর্থনা জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং খনন ক্রিয়া চালিয়ে যেতে লাগলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, সাধুটা ছিল রোগা এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম, এবং প্রত্যেকবার হি স্টাক হিজ স্পেড, তিনি তার কোদাল দিয়ে আঘাত করছিলেন ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে। অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, এবং কাটতে পারছিলেন অল্প একটু মাটি। হি ব্রিথড হেভিলি, তিনি ভীষণভাবে হাঁপিয়ে উঠেছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছ পর্যন্ত গেল। অ্যান্ড সেইড, এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি ওয়াইজ হারমিট, জ্ঞানী সাধু, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন্স, আপনাকে 3টে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করতে। হাউ ক্যান আই লার্ন, কীভাবে আমি জানতে পারবো, টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক কাজ করার সঠিক সময়টা। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কারা হচ্ছে জনগণ আমার সব থেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন, এবং তারপর কাদের প্রতি দেওয়া উচিত আমার বেশি মনোযোগ, দ্যান টু দ্য রেস্ট, বাকিদের থেকে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং কোন কোন কাজ হলো আমার সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার প্রথম মনোযোগ দেওয়া উচিত। দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার, সাধুটা জারের কথা শুনলেন। বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কিছু উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধু তার হাতে থুতু দিলেন। অ্যান্ড রিকমেন্স ডিগিং, এবং খননের কাজ আবার শুরু করলেন। এখানে হাতটা একটু শক্ত হয়ে গেছিল বলে হাতে থুতু দিলেন, যেমনটি করে অনেকে থুতু দিয়ে বইয়ের পাতা উল্টায়, থুতু দিয়ে টাকা গোনে, এরকমভাবে। ইউ আর টায়ার্ড সেইড দি জার, আপনি হন ক্লান্ত, জার বলল। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা নিতে দিন। অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, এবং আপনার হয়ে কিছুক্ষণ কাজ করতে দিন। থ্যাঙ্কস সেইড দ্য হারমিট, ধন্যবাদ, সাধুটা বলল। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে কোদালটা দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি মাটির ওপর বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তার 2টো বিস্তলা বানানো হয়ে গেল, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, জার থামলেন এবং তার প্রশ্নের পুনরাবৃত্তি করলেন। দ্য হারমিট আগেইন গেভ নো অ্যান্সার, সাধুটা আবার কোনো উত্তর দিল না। বাট রোজ, কিন্তু উঠল। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, কোদালটা নেবে বলে তার হাত বাড়ালো। অ্যান্ড সেইড, এবং বলল, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এখন বাকি অংশটুকু আমাকে একটু করতে দাও। বাট দি জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটি দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং খনন ক্রিয়া চালিয়ে যেতে লাগলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেল। অ্যান্ড অ্যানাদার, এবং আরও 1 ঘন্টা। দ্য সান বিগ্যান টু সিঙ্ক, সূর্য ডুবতে শুরু করলো। বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছন দিকে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং জার অবশেষে কোদালটা মাটিতে নামিয়ে রাখলেন। অ্যান্ড সেড, এবং বললেন,
আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে এসেছিলাম জ্ঞানী মানুষ, ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর পেতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কিছু দিতে না পারেন, টেল মি শো, তাহলে আমাকে বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং, এইদিকে কে একজন দৌড়ে আসছে। সেইড দ্য হারমিট, সাধুটা বললেন। লেট আস সি, এসো আমরা দেখি, হু ইট ইজ, এটা কে। দি জার টার্নড রাউন্ড, জার চারিদিকে ঘুরল, অ্যান্ড স আ ব্যাডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং দেখতে পেল একটি দাড়িওয়ালা মানুষ দৌড়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসছে। দি ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টম্যাক, মানুষটা তার হাতগুলো দিয়ে চেপে ধরেছিল তার পেটটা। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং সেগুলোর তলা থেকে রক্ত ঝরছিল। হোয়েন হি রিচড দি জার, যখন সে জারের কাছে পৌঁছালো, হি ফেল ফেইন্টিং অন দি গ্রাউন্ড, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। মর্নিং ফিবলি, দুর্বলভাবে কাঁদতে লাগলো বা গজরাতে লাগলো। দি জার অ্যান্ড দি হারমিট আনফ্যাশনড দি ম্যানস ক্লোদিং, জার এবং সাধু মিলে মানুষটার পোশাকটা খুলে দিল। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টম্যাক, তার পাকস্থলিতে ছিল একটা বড় ক্ষতচিহ্ন। দি জার ওয়াশড ইট, জার ধুয়ে দিল এটাকে। অ্যাজ বেস্ট হি কুড, যতটা ভালোভাবে সে পারে। এখানে অ্যাজ বেস্ট হি কুড, এটা একটা ইডিয়ম ফ্রেজ, এটার মানে অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল, যতটা ভালোভাবে সম্ভব। এটার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে অ্যাজ, তারপর থাকবে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্মে, তারপর আবার অ্যাজ, তারপর সাবজেক্ট দিয়ে কুড বা উড যে কোনো একটা। তাহলে সেন্টেন্সটার মানে হলো দি জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, জার এটাকে ধুয়ে দিল যতটা ভালোভাবে সে পারে। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং ব্যান্ডেজ করে দিল এটাকে। উইথ হিজ হ্যান্ডকারচিফ, তার রুমাল দ্বারা। অ্যান্ড উইথ আ টাওয়েল দি হারমিট হ্যাড, এবং সাধুর কাছে থাকা একটি তোয়ালের দ্বারা। বাট দি ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত প্রবাহ বন্ধ হলো না। অ্যান্ড দি জার এগেন অ্যান্ড এগেন রিমুভড, এবং জার বারবার খুলে নিতে লাগলো। দি ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, উষ্ণ রক্তে ভেজা ব্যান্ডেজটা। অ্যান্ড ওয়াশড, এবং ধুয়ে দিতে লাগলো। অ্যান্ড রিব্যান্ডেজ দি উন্ড, এবং ক্ষতস্থানটা আবার ব্যান্ডেজ করে দিতে লাগলো। তার মানে প্রথমবার ব্যান্ডেজ করার পর ব্যান্ডেজটা রক্তে ভিজে গিয়েছিল, ওটাকে খুলে নিয়ে নিগড়ে নিল, দিয়ে আবার ব্যান্ডেজ করতে লাগলো। এইভাবে কিছুবার ব্যান্ডেজ করলো। হোয়েন অ্যাট লাস্ট দি ব্লাড সিজড ফ্লোয়িং, যখন অবশেষে রক্তপ্রবাহ বন্ধ হলো। দি ম্যান রিভাইভড, মানুষটা পুনরুজ্জীবিত হলো। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছুটা পানীয় জল চাইল। দি জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার ফ্রেশ জল আনলো। অ্যান্ড গেভ ইট টু হিম, এবং এটা তাকে দিল। মিনহোয়াল দি সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং পরিবেশটা ঠান্ডা হয়ে এসেছে। সো দি জার উইথ দ্য হারমিটস হেল্প, তাই জার সাধুর সাহায্য নিয়ে ক্যারিড দি উন্ডেড ম্যান, আহত মানুষটিকে বহন করে নিয়ে গেল। ইনটু দ্য হাট, কুঁড়ে ঘরের মধ্যে। অ্যান্ড লেইড হিম অন দি বেড, এবং তাকে বিছানার ওপর শুয়ে দিল। লাইং ইন বেড, বিছানার ওপর শুয়ে। দি ম্যান ক্লোজড হিজ আইজ, মানুষটা তার চোখগুলো বুঝল। অ্যান্ড ওয়াজ কোয়েট, এবং শান্ত হয়ে গেল। বাট দি জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জারও ছিল এত ক্লান্ত। ফ্রম হিজ ওয়াক, তার হাঁটা থেকে, মানে বডিগার্ড রেখে হেঁটে হেঁটে সাধুর কাছে এসেছে এইটা থেকে। অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এবং যে কাজটা সে করেছে সেটা থেকে। দ্যাট হি ক্রাউচড ডাউন, যে সে গুটিসুটি হয়ে শুয়ে পড়েছিল বা বসে পড়েছিল। অন দি থ্রেশহোল্ড, দরজার প্রবেশপথের কাছে, মানে চৌকাটের কাছে। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ,
এবং ঘুমিয়েও পড়েছিল। সো সাউন্ডলি, এত গভীর ঘুমাচ্ছন্ন, দ্যাট হি স্লেপ্ট, যে সে ঘুমিয়েছিল অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সমগ্র সংক্ষিপ্ত গ্রীষ্মকালীন রাত্রিটাই।